মৌসুমী আন্টির থেকে অনেক কিছু শিখেছি। গ্লিসারিনটা কিভাবে দিলে চোখে পানি আসে এটা আমাকে শাবনূর আন্টি শিখিয়েছে। শর্ট দিব না কিংবা বাবা বলবো না, এত বড় বড় তারকাদের পাশে কাজ করা তো কোনোভাবেই নর্মাল না, মানে চারটেখানি বিষয় না। আমার খুব কাছে ছিল হচ্ছে শাবনূর আন্টি। তুমি ক্যামেরার সামনে প্রথম দাঁড়ানোর অনুভূতিটা কি এখনো মনে করতে পারো? এটা তো একটা টিভিসিতে ছিল, টিভিসির সময় তখন খুব একটা বুঝিনি, শুধু এতটুকু মনে আছে আমি যেহেতু প্রথম টিভিসিটা ছিল আমার পেপসোডেন্টের, আমার একটা শট ছিল হচ্ছে ডেন্টাল চেয়ারে বসে একজন ডক্টর আমার দাঁত দেখছি এরকম একটা, তো ডক্টরের অনেক ইনস্ট্রুমেন্ট থাকে না, যন্ত্রপাতি, এগুলা দেখে আমি কান্না করতে করতে ভাবছি আমার দাঁত উঠে ফেলে যাচ্ছে। এগুলো খুব রেকর্ড আছে আমার। আর স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। কি একটা অবস্থা, মানে দেখা গেল একটা নির্দিষ্ট সময়ের মধ্যে শুটটা শেষ করতে হবে, আর্টিস্ট কান্না করছে। এক্স্যাক্টলি। আর বড় আর্টিস্টকে তো বোঝানো যায়, ছোটদেরকে কিন্তু বোঝানোর কোনো উপায় নেই। অভিনেত্রী দিঘি সেই ছোটবেলায় কি দুষ্ট ছিল নাকি যা বলতো তাই করতো? প্রথম দিকে যখন অনেক বেশি ছোট ছিলাম তখন দিকে হয়তো বা জ্বালিয়েছি যে মানে শর্ট দিব না কিংবা বাবা বলবো না, আমি তো বলবো না, ও তোমার বাবা না। হ্যাঁ এক্স্যাক্টলি। বাট একটা টাইম পরে এসে লাইক যখন আমি কাবলিওয়ালা শেষ করি তারপরের থেকে আই ওয়াজ লাইক তখন যা বলতো মা তাই শুনতাম। বুঝে গেছো যে আচ্ছা এটা খেলা। হ্যাঁ। তোমার শুটিং সেটে তো অনেক নায়ক নায়িকা, অনেক তারকারা থাকতো, সবচেয়ে বেশি কার সাথে তোমার মানে বন্ধুত্ব ছিল, কার সাথে সময় কাটাতে তোমার ভালো লাগতো? আমার খুব কাছে ছিল হচ্ছে শাবনূর আন্টি। শি ওয়াজ ভেরি ক্লোজ টু মি, মানে আমি তাকে একটা টাইম পরে আমি তাকে শাবনূর মা ডাকতাম, এভাবে আমি মম ডাকতাম, মাম্মি ডাকতাম, আমি আমার মাকে মাম্মি ডাকতাম। তো একদিন আমার মা বলছে যে শাবনূরকে তো তুই অনেক ভালোবাসিস, আমার মতোই ভালোবাসিস, তুই শাবনূর মাম্মি ডাকিস। আমি আবার পরের দিনকে শাবনূর মাম্মি ডেকে ফেলছি। এরকম আমার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। এবং আরেকটা মানুষ সেটা হচ্ছে মৌসুমী আন্টি। এই দুইটা মানুষ আমাকে এত আদর করতো। এবং তখন মৌসুমী আন্টির মেয়ে ফাইজাও ছোট, আমার থেকে একটু ছোট ফাইজা তখন। তো দেখা যেত আমার আজকে শুটে আমরা এসেছি, মৌসুমী আন্টির বাসার কাছে শুট হচ্ছে, উত্তরাতেই শুট হচ্ছে, তখন উত্তরাতে বাসা ছিল মৌসুমী আন্টির। তো আমার মা ফোন করে বলতো এই একটু ফাইজাকে নিয়ে আসো না, আমার মেয়েটা একটু খেলুক, তাহলে ওর মুড ভালো থাকবে, আবার একটু পরে নিয়ে যেও। তো ফাইজা আসা মানে আমি খুব খুশি, আজকে অনেক খেলবো ফাইজার সাথে, এরকম একটা ব্যাপার থাকতো। তো এই দুইটা মানুষ খুবই আদর করতো আমাকে, মানে একদম প্রিয় তারকা। সেই সময়কার যারা আমি বলবো টপ মোস্ট সেলিব্রিটি, তাদের সাথে তোমার সময়টা কেটেছে, তাদের সহচর্যে থেকেছো। তোমার কি মনে হয় যে তাদেরকে দেখে বড় হয়ে ওঠার পেছনে একজন শিশু শিল্পী হিসেবেও তুমি ম্যাচুরিটি অনেক তাড়াতাড়ি পেয়েছো? আমার তো তাই মনে হয়, কিছুটা তো অবশ্যই তাদের ইনফ্লুয়েন্সও ছিল, কারণ এত বড় বড় তারকাদের পাশে কাজ করা তো কোনোভাবেই নর্মাল না, মানে চারটেখানি বিষয় না। তাদের সাথে কাজ করতে করতে যেটা হয়েছে, অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক কিছু শিখেছি। যেমন খুব ছোট্ট এক্সাম্পল দিলে হলেও আমি জানি কি করলে চোখে পানি আসে, গ্লিসারিনটা কিভাবে দিলে চোখে পানি আসে, এটা আমাকে শাবনূর আন্টি শিখিয়েছে। যে চোখের ভিতরে যদি দিতে না চাস, কিভাবে ওয়াটার লাইনে দিলে পানিটা কিভাবে ওইরকম ড্রপ ভাবেই পড়বে, এটা আমাকে উনি শিখিয়েছে। এটাও একটা টেকনিক। অবশ্যই, হ্যাঁ, এটাও একটা টেকনিক। সো এটা উনি আমাকে শিখিয়েছে। সো এখানে অনেক ছোট ছোট জিনিস, তারপরে মৌসুমী আন্টির থেকেও অনেক কিছু শিখেছি, এরকম খুব ছোট ছোট জিনিস যেগুলো আমি তাদের থেকে শিখেছি। তো আবার কিছু বড় বড় জিনিসও শিখেছি। সো এই জায়গা থেকে তো অবশ্যই কিছুটা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি।